আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সুলতানাস ড্রিম। আজকে আমি আপনাদের সাথে বাঙালি নারীর একটা অন্যতম ইমোশন, আবেগ মিশানো যে নকশিকাঁথা, সেই নকশিকাঁথা শেয়ার করছি। এই বছরের সব থেকে বড় প্রজেক্ট ছিল এটি আমার। শুধু এই বছর বলে ভুল হবে, এটার কাজ আমি আরও আগেই শুরু করেছি, কিন্তু এটা শেষ করতে পুরো আরেকটা বছর চলে আসলো। এইখানে আমার কাঁথাটা হচ্ছে মূলত ফিরোজা কালার। আমি এইখানে ফিরোজা কালার প্রাইড শাড়িটা ইউজ করছি এক কালারের। আর এখানে আমি যে ফুলের পাপড়ির বর্ডার লাইনটা সেলাই করতেছি, এটা হচ্ছে একটু ম্যাজেন্ডা টাইপের পুঁই কালারের সুতা। তো এই সুতোটা দেওয়ার কারণ হচ্ছে যে এই কালার কম্বিনেশনটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে। আর আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন, এই কাঁথার মধ্যে আমি কখনো গিট ইউজ করি নাই। আর শুধু এই কাঁথা কেন, আমি কোনো কাঁথার মধ্যে গিট ইউজ করি না। আপনারা একটু হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি মূলত একটু পিছন দিক দিয়ে সুইটা, মানে আমার সেলাই যেখানে শেষ তার পিছন দিক দিয়ে সুইটা ফোর উঠাইছি কাঁথার। এতে হবে কি যে আমি যখন সুতোটা সেলাইটা করে ফেলবো, এর পিছন দিক দিয়ে একটা গিট হয়ে যাবে এবং এটা কখনোই খুলবে না। আর আমি এখন যেখানে সেলাই করতেছি, এইটা হচ্ছে মূলত একটা ফুলের দুই পাশে দুই পাপড়ি যাওয়ার পরে মাঝখানের অংশটা। তো মাঝখানের অংশটুকু আমি ভরাট করে দিচ্ছি, যাতে ফুলটার মধ্যে একটু ভরা ভরা ভাইব আসে এবং দেখতে আরও সুন্দর এবং গর্জিয়াস লাগে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা সেলাই করতেছি। ফোরগুলো অনেক সূক্ষ্মভাবে উঠাইতে হবে এবং এটা একটু চাপাচাপি করে উঠাইতে হবে, যেন সবগুলো মিলে একটা বর্ডার ক্রিয়েট হয়, সেলাইগুলো ফাঁকা ফাঁকা লাগে না। আমার হাতের দিকে যারা একটু মনোযোগ দিয়ে তাকাচ্ছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন, এবং যে আপুরা টুকটাক সেলাইয়ের কাজ জানে তারা কিন্তু খুব সহজেই এই কাঁথাটি সেলাই করে নিতে পারবে। আর এই কাঁথার ড্রয়িংটা অনেক সহজ। আপনারা জাস্ট একটু খাতা কলম নিয়ে বসবেন এবং সমান সমান বর্গাকৃতি করে ছক কেটে তারপরে দাগগুলো মেলানোর, আড়াআড়িভাবে মেলানোর চেষ্টা করলেই আশা করি আপনারা এটা করতে পারবেন। তো এই ছিল আমার কাঁথার ফাইনাল লুক। আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে। সুলতানাস ড্রিমের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।